সেজন্য আয়োজন চলছে মহাকাশ জুড়ে, মহাবিশ্ব জুড়ে। ইমাম মাহদী আলাইহিস সালাম, আমি যতদূর জানি, তার জন্ম হয়েছে, তিনি এখন পরিণত বয়সে আছেন। আল্লাহু আলাম, এটা আইডিয়া, বিপরীত হতে পারে। তবে মুহাম্মদ ইবনে আবদুহু আল হাউদালি, যার মধ্যে ইমাম মাহদীর ৭৫টি আলামত সমান তালে পাওয়া যাচ্ছে, সেই যুবকের নাম মুহাম্মদ ইবনে আবদুহু আল হাউদালি। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, তারও নাম মুহাম্মদ। ইমাম মাহদীর বাবার নাম আব্দুল্লাহ, তারও বাবার নাম আব্দুহু বা আব্দুল্লাহ। ইমাম মাহদীর গ্রামের নাম কারা, তারও গ্রামের নাম কারা। ইয়াখরুজুল মাহদী মিন কারিয়া ইউকালু লাহা কারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদী একটি গ্রাম থেকে আসবেন ইয়ামানের, যেই গ্রামের নাম হবে কারা। মুহাম্মদ ইবনে আবদুহু আল হাউদালি, তার গ্রামের নাম ওই কারা, এবং তার মায়ের নাম হবে আমেনা। মুহাম্মদ বিন আবদুহুর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। তার কপাল হবে চওড়া, এরও কপাল চওড়া। তার নাক হবে ঈষৎ ঈগলের মতো সুন্দর, এরও নাক ওই রকম। এর বয়স যা ইমাম মাহদীর আত্মপ্রকাশকালে এরও বয়স তা, এখন প্রায় ৪০। এবং আত্মপ্রকাশের আগে আরব সরকার তাকে বন্দি করবে, তার ফুল ফ্যামিলিকে বন্দি করবে। মুহাম্মদ বিন আবদুহুর ফুল ফ্যামিলি বন্দি, অ্যারেস্ট, তাকেও বন্দি করা হয়েছিল। ইসরায়েলিদের ষড়যন্ত্রে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করার 100% আয়োজন করা হয়েছিল। তার মরণ নিশ্চিত, আর কোনো সন্দেহ নেই। এইটা ভেবে ২-৩ দিন আগে ডক্টররা যখন বলল তার হায়াত আর ২ দিন আছে, তখন আরবের এক সরকার তাকে মুক্তি দিল। সে বাইরে গিয়ে মরুক, জেলের ভিতরে যাতে না মরে, তাহলে সরকারের দুর্নাম হবে। হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। ইমাম মাহদীর ৭৫টি আলামত যার মধ্যে পাওয়া গেছে, তার হাড্ডি রেখে তাকে মুক্তি দিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? সে মরেনি। এর পর থেকে তার পেছনে পুলিশ লাগানো, তার পেছনে সমস্ত বাহিনী লাগানো, কিন্তু ধরা যাচ্ছে না, ধরতে আর পাচ্ছে না। সে আছে, আমরা জানি না সে ইমাম মাহদী কিনা, কিন্তু ৭৫টি আলামত তার মধ্যে আছে। আল্লাহু আলাম। অনেকে এসব বক্তব্য শুনে আবার সমালোচনা করে যে কাজী সাহেব কি গায়েব জানেন নাকি? জি না, কাজী সাহেব মোটেও গায়েব জানেন না, আল্লাহ গায়েব জানেন, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা এই গায়েবী খবরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। তিনি যেভাবে বলে গেছেন, সেই ম্যাপ, রোড মাপ, চিত্র, মানচিত্র দেখেই আমরা বলছি। এটা হতে পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা ৯৯, হওয়ার সম্ভাবনা ৯৯। না হলে সরকার কেন তাকে জেলে দিল? ওকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে দেখতে এমন কেন? তোমার বাবার নাম আব্দুল্লাহ কেন? তোমার মায়ের নাম আমেনা কেন? তোমার গ্রামের নাম কারা কেন? তারপরে তোমার কপাল, তোমার সবকিছু ইমাম মাহদীর সাথে বনতেছে কেন? আরে বাবা, আমার কি দোষ? ওর কি দোষ? যাই হোক, ইনশাআল্লাহ
এই বিশ্ব শাসক জাতি আবার এক হবে, এক হবে আবার। মুসলিম উম্মার ঐক্য এবং এখন